Dirac equation. It was the governing equation to describe the quantum mechanical aspect of a system in a relativistic region. Okay. এবং ডিরাক ইকুয়েশনটার হ্যামিল্টনিয়ানটা কেমন ছিল, মানে আমার তো ইকুয়েশন এরকম হয় যে h psi equal to i cut del psi by del t, এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি দ্য কোয়ান্টাম ভার্সন অফ এনার্জি কনজারভেশন ইকুয়েশন। যেটা নন রিলেটিভিস্টিক কেসে আমরা এই হ্যামিল্টনিয়ানটাকে কি ধরতাম, যেটা নন রিলেটিভিস্টিক হ্যামিল্টনিয়ান যেটা, সেটা কেমন ছিল না, নন রিলেটিভিস্টিক হ্যামিল্টনিয়ানটা এরকম ছিল যে p স্কয়ার বাই টুয়াইস m প্লাস dx। তো সেক্ষেত্রে আমরা এই ইকুয়েশনটাকে নাম দিয়েছিলাম হচ্ছে শ্রোডিঞ্জার ইকুয়েশন, অর্থাৎ ফর দিস ইজ ফর শ্রোডিঞ্জার ইকুয়েশন। But in relativistic region, we have chosen a different kind of Hamiltonian, এবং এই হ্যামিল্টনিয়ানটার ফর্ম আমরা এভাবে চুজ করেছিলাম যে আলফা ডট বি প্লাস বিটা এম এরকম ধরেছিলাম। তো সেক্ষেত্রে আমরা যদি এটাকে সেপারেশন অফ ভ্যারিয়েবল করি, এইটাকে যদি সেপারেশন অফ ভ্যারিয়েবল মেথডে আমরা সলভ করতে চাই, তাহলে যে টাইম ইন্ডিপেন্ডেন্ট পোরশনটা আসবে সেটা এরকম আসবে যে আলফা ডট ই প্লাস বিটা এম অফ সাই ইকুয়ালস টু ই সাই, এরকম একটা ইকুয়েশন আসবে। তো এই ইকুয়েশনটাই যে হ্যামিল্টনিয়ানের প্রপার্টি, মানে বিশেষ করে আমরা রিলেটিভিস্টিক এনার্জির যে এক্সপ্রেশন জানি এইটা, অর্থাৎ e স্কয়ার ইকুয়াল টু p স্কয়ার প্লাস m স্কয়ার, এটা স্টাডি করে আমরা কয়েকটা জিনিস পেয়েছিলাম। আমি জাস্ট রিক্যাপিচুলেট করছি। সেটা হচ্ছে এই যে আলফার তিনটা কম্পোনেন্ট, আলফা এক্স, আলফা ওয়াই, আলফা জেড, আলফা এক্স, আলফা ওয়াই, আলফা জেড, এরা হচ্ছে অ্যান্টি কমিউটিং হয়। ঠিক আছে, এরা দিজ আর অ্যান্টি কমিউটিং। আর কি বিটা, এরাও অ্যান্টি কমিউটিং, মানে আলফার কম্পোনেন্ট গুলো নিজেদের মধ্যে অ্যান্টি কমিউটিং এবং আলফার কম্পোনেন্ট গুলো বিটার সংযোগ অ্যান্টি কমিউটিং, এটা আমরা পেয়েছিলাম। আরেকটা জিনিস যেটা পেয়েছিলাম যে এর প্রত্যেকটা কম্পোনেন্টের স্কয়ার এগুলো কিন্তু 1 হয়। এই প্রপার্টি গুলো আমরা পেয়েছিলাম। যে দিস ইজ সামহাউ, মানে একে কম্পেয়ার করা যেতে পারে নন রিলেটিভিস্টিক স্পিন হাফ পার্টিকেলের ক্ষেত্রে আমরা তার অপারেটর গুলোকে ডিফাইন করতাম, স্পিন অপারেটর গুলোকে পাউলি ম্যাট্রিক্স দ্বারা, সিগমা এক্স, সিগমা ওয়াই, সিগমা জেড, এদের দ্বারা ডিফাইন করতাম। এবং সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে সিগমা এক্স স্কয়ার ইকুয়ালস টু সিগমা ওয়াই স্কয়ার ইকুয়ালস টু সিগমা জেড স্কয়ার, এগুলো সব 1 হতো এদের ভ্যালুগুলো। এবং একই রকম ভাবে এরাও নিজেদের মধ্যে কিন্তু অ্যান্টি কমিউট করত, অর্থাৎ সিগমা এক্স, সিগমা ওয়াই, সিগমা জেড, এরা নিজেদের মধ্যে অ্যান্টি কমিউট করত। এবং আমরা এদের ফর্ম গুলো জানি যে সিগমা এক্স এর ফর্ম কি রকম হয়, 0 1 -1 0, সিগমা ওয়াই কি হয় 0 i -i 0, আর সিগমা জেড হয় এরকম 1 0 0 -1। ওকে, না আমি মানে এটা ভুল লিখলাম, এটা বোধহয় প্লাস, এটা মাইনাস, 0 - i 0, সামহাউ এরকম কিছু একটা হবে। ওকে, চেক দ্যাট। তাহলে সিগমা এক্স, সিগমা ওয়াই, সিগমা জেড এর যে ফর্মটা সেগুলো আমরা অ্যাকচুয়ালি জানি কেমন। তো সেটা থেকে অ্যানালজি করে, মানে এটা কি ছিল, এটা ছিল নন রিলেটিভিস্টিক স্পিন অফ পার্টিকেলের যে স্পিন অপারেটর গুলো, তাদেরকে আমরা রিপ্রেজেন্ট করতাম এই পাউলি স্পিন ম্যাট্রিক্স দ্বারা।
এবং এই প্রপার্টিটা এই আলফা আর বিটার প্রপার্টির সঙ্গে ম্যাচ করছে। ঠিক আছে, আলফা আর বিটা তাদের কম্পোনেন্ট, আলফার কম্পোনেন্ট এবং বিটা এরা নিজেদের মধ্যে অ্যান্টি কমিউট করে একই রকম ভাবে, যেমন সিগমা করছে, এবং তাদের স্কোয়ার করলেও একই রকম ভাবে 1 দিচ্ছে। তো এই দুটোকে অ্যাসেম্বল করে একটা ডিফারেন্স শুধু আমরা পাচ্ছি, যে সিগমা যেগুলো ছিল সেগুলো হচ্ছে 3 এলিমেন্ট ছিল, সিগমার 3টে কম্পোনেন্ট ছিল সিগমা এলিমেন্ট বা পাউলি ম্যাট্রিক্স, যেখানে আলফা আর বিটা এরা হচ্ছে 4 এলিমেন্ট ছিল। এবং আমরা জানি সিগমার যে এলিমেন্ট গুলো সেগুলো 2x2 ম্যাট্রিক্স, এগুলো সব 2x2 ম্যাট্রিক্স আছে। তো এই যে আলফা আর বিটা এরা যেহেতু 4টে কম্পোনেন্ট, উই ক্যান এক্সপেক্ট এরা 4x4 ম্যাট্রিক্স, 4x4 ম্যাট্রিক্স। তো সেক্ষেত্রে আমরা আমরা কনসিডার করেছি যেহেতু আলফা আর বিটা মিলে টোটাল 4টা, বিটাটাকে ধরা হয়েছিল ডায়াগোনাল এলিমেন্ট, মানে এখানেও টোটাল 3টা ছিল, 3টার মধ্যে সিগমা জেড যেটা ছিল সেটাকে আমরা ডায়াগোনাল এলিমেন্ট হিসেবে ধরেছিলাম, বাকিগুলো হচ্ছে অফ ডায়াগোনাল। এখানে ওই 4টার মধ্যে, ঠিক আছে, 4টার মধ্যে একটা ডায়াগোনাল এলিমেন্ট হবে, সেটাকে আমরা ধরেছি বিটা, এবং সেটা ওই সিগমা জেড এর মতোই আমরা লিখছি একই রকম ভাবে। ঠিক আছে, যেখানে আমি লিখছি কম্পেয়ার করে, সিগমা জেড ছিল এরকম যে 1 0 0 -1, এখানে বিটাটাকে লিখছি কি I 0 0 - I, যেখানে আইটা হচ্ছে এরকম 1 0 0 1, আর এই যে জিরো ম্যাট্রিক্স যেটাকে লিখছি সেটা হচ্ছে কি 0 0 0। সো বেসিক্যালি কিন্তু এটা একটা 4x4 ম্যাট্রিক্স, উই আর রিপ্রেজেন্টিং ইট ইন এ কম্প্রেসড ফর্ম। সো 2 কম্পোনেন্ট 4x4 ম্যাট্রিক্স, এভাবে আমরা রিপ্রেজেন্ট করছি। আরেকটা জিনিস, আমি আজকে আর রিপিটেডলি ডেরিভেশনে যাচ্ছি না, কিন্তু আলফার যে এলিমেন্ট গুলো, আলফাটা আমরা এরকম পেয়েছিলাম, যে আলফা এলিমেন্টটা এরকম পেয়েছিলাম আমরা, যে 0 সিগমা আই 0, এই জিনিসটা আমরা পেয়েছিলাম। ওকে, সো বিটা আমরা এরকম পেয়েছিলাম, আর আলফার যে কম্পোনেন্ট গুলো আমরা এরকম পেয়েছিলাম। তো সেক্ষেত্রে আমরা এভাবেও রিপ্রেজেন্ট করে দিতে পারি, কিরকম, যে একটু অ্যাসেম্বল করে বিটাটা হচ্ছে এরকম 0 0 - I, and alpha this is 0 sigma 0. Sigma vector means it is the combination of 3 components, alpha I হলে I, j হলে j, k হলে k, এরকম সবগুলোকে একসঙ্গে আমি এভাবে লিখেছি বিটা আর আলফা, এবং এদের প্রপার্টি গুলো স্যাটিসফাইড হচ্ছে। তো এখন আমি হ্যামিল্টনিয়ানটাকে কমপ্লিটলি ডিফাইন করতে পারলাম। এই যে হ্যামিল্টনিয়ান, ডিরাক হ্যামিল্টনিয়ান, যেটাকে আমরা বলছি ফর রিলেটিভিস্টিক সিস্টেম, এখানে আমরা যে এই যে লিখেছি যে আলফা ডট পি প্লাস বিটা এম, তো যে যখন আমি অপারেটর ফর্মে লিখবো তখন আই লিখতে হবে, যাই হোক। তো সেক্ষেত্রে আমরা এই জিনিসটাকে ডিফাইন করতে পারলাম, কারণ আলফা আর বিটা তো আমি আগে জানতাম না। দিস ইজ দ্য ডিরাকস ব্রিলিয়ান্স, হি কুড ফাইন্ড দ্য ফর্ম অফ বিটা এন্ড আলফা ইন দ্যাট ওয়ে। আলফা আর বিটার ফর্মটা আমরা এরকম পেয়ে গেলাম। তো সেক্ষেত্রে হ্যামিল্টনিয়ানটা এরকম আসছে, আমি যদি এখানে বসিয়ে দিই তাহলে কি পাবো, আলফা ডট পি যদি করি তাহলে এরকমই আসছে যে বিটা এম আলফা ডট পি আর হচ্ছে কি আলফা ডট পি মাইনাস বিটা এম। So this is the matrix representation of Dirac Hamiltonian or relativistic Hamiltonian, এবং মাইন্ড ইট দিস ইজ 4x4, কারণ এগুলো প্রত্যেকে 2x2 ম্যাট্রিক্স, এটাও 2x2, এখানে আলফাও, আলফার কম্পোনেন্ট গুলো 2x2। তো সুটেবলি আমরা এটাকে আমি জাস্ট 2x2 কে কম্প্রেস করে এরকম ভাবে লিখেছি। ওকে, সো দিস ইজ দ্য ফর্ম অফ ডিরাক হ্যামিল্টনিয়ান। তার মানে কি, আমি হ্যামিল্টনিয়ান ডিফাইন করে দিয়েছি, মানে আমি খুব সহজেই এই সিস্টেমটার ওয়েভ ফাংশন, মানে ডিরাক ইকুয়েশনের যে সলিউশন, সেটা আমরা বের করতে পারি। কিন্তু তার আগে
আগের দিন আমি আরেকটা জিনিস আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে এ নিউ টাইপ অফ রিপ্রেজেন্টেশন, যেটাকে আমরা বলে থাকি গামা রিপ্রেজেন্টেশন অফ ডিরাক ম্যাট্রিসেস, মানে অফ আলফা এন্ড বিটা। ওকে, এই জিনিসটা একটু ডিটেলসে আলোচনা করতে হবে। তো আমরা আলফা আর বিটা, তো এই আলফা এন্ড বিটা, we know the form of alpha and beta, but we are going to transform it in a different way. This is called the gamma mu, যেখানে এই গামা মিউর একটা জিরো কম্পোনেন্ট থাকবে আর তিনটে কম্পোনেন্ট থাকবে, যেটা কোভ্যারিয়েন্ট ফর্মে যেভাবে করা হয়, যেটা টেম্পোরাল কম্পোনেন্ট, টাইম কম্পোনেন্ট এটা, আর স্পেশাল কম্পোনেন্ট যেগুলো গামা এক্স, গামা ওয়াই, গামা জেড, বা গামা ওয়ান, গামা টু, গামা থ্রি, যাই হোক না কেন, এভাবে আমরা লিখি। সেক্ষেত্রে স্ট্রেট ফরওয়ার্ড একটা চয়েস না হয়েছে যে গামা নট যেটা হবে সেটা বিটা হবে, ঠিক আছে, গামা নট ইকুয়ালস টু বিটা। বাট এই যে গামা আই, মানে জিরো বাদে বাকি যে কম্পোনেন্ট গুলো গামা আই, সেটা হয়ে যাবে বিটা আলফা আই। ওকে, সো দিস ইজ এ নিউ টাইপ অফ রিপ্রেজেন্টেশন। আমি আলফা বিটাতে না লিখে আমি তাকে গামাতে কনভার্ট করছি। তো সেক্ষেত্রে আমি যদি গামা আইটা লিখতে যাই, তাহলে বিটা মানে কি জিরো, সরি, আই জিরো জিরো minus I, and alpha I, that is 0 sigma I 0, and obviously this will be 0, and then sigma 0 sigma I minus sigma I 0. So this is gamma I and this is gamma 0. So now you have represent it in alpha আর বিটাকে আমরা এখন গামাতে রিপ্রেজেন্ট করছি। সেক্ষেত্রে এদের প্রপার্টির কি চেঞ্জ হয়েছে আমরা সেটা একটু দেখবো। সেটা হচ্ছে এদের কমিউটেশনটা আমরা জানি, অ্যান্টি কমিউটেশন রিলেশন আলফা আই alpha j, that was actually twice Kronecker delta ij. That means alpha equal to j হলে এটা 2 হবে, otherwise 0, and beta alpha I is 0, এটা আমরা জানি। এখন যদি আমি গামা আই গামা জে, গামা আই গামা জে, যেখানে আই জে ইকুয়ালস টু 1 2 3, মানে 0 নয় আর কি, 0 পার্টটাকে এখানে আমি বাদ দিচ্ছি। তো দিস ওয়ান 1 2 3, তাহলে এটাকে আমরা লিখতে পারি যে গামা আই গামা জে প্লাস গামা জে গামা। নাও গামা আই ইকুয়ালস টু বিটা আলফা আই, বিটা আলফা জে প্লাস বিটা আলফা জে বিটা আলফা আই। ওকে, নাও দিস বিটা আলফা ইজ অ্যান্টি কমিউটিং, রাইট? যদি অ্যান্টি কমিউটিং হয় তাহলে আমরা লিখতে পারি যে বিটা আলফা আই will be minus of alpha I beta, so minus of alpha I beta square alpha j, এখানেও minus of alpha j beta square alpha I, so now beta square মানে 1, so alpha I alpha j plus alpha j alpha I, which is 0, because alpha I alpha j are anti commuting, so this is 0. Okay, so alpha I alpha j gamma I gamma j they are anti commuting, যেমন alpha I alpha j anti commuting ছিল, এটাও একই রকম ভাবে কি হয়েছে না, this was anti commuting similar way। এবারে আমি যদি গামা 0 এর সাথে করি, সাপোজ গামা 0 গামা I, তাহলে কি হবে গামা 0 গামা I, ওকে, প্লাস gamma I gamma 0, so gamma 0 means beta alpha I plus
beta alpha I of beta. Now beta square is 1, so this is alpha I plus it will be minus of beta square alpha I, so which is alpha I minus alpha I, which is 0. So gamma naught and gamma I also anti-commuting in the similar way. So you can always write gamma mu and gamma nu is 0 when mu not equals to nu. মানে যদি আলাদা কম্পোনেন্ট হয়, অর্থাৎ সেটা টাইম কম্পোনেন্ট হোক কিংবা 1 2 3 যে কোনো কম্পোনেন্টই হোক, যদি তারা ডিফারেন্ট হয় তাহলে তাদের অ্যান্টি কমিউটেশন 0 হয়। সেটা আলফা বিটার ক্ষেত্রেও আমরা দেখেছি, আলফার যে কোনো কম্পোনেন্ট বিটা ডিফারেন্ট হলেই কিন্তু তাদের অ্যান্টি কমিউটেশন 0 হয়ে যায়, দে আর অ্যান্টি কমিউটেড। বাট দ্য টুইস্ট অর ডিফারেন্স ফ্রম আলফা বিটা টু গামা ইজ ইন দেয়ার স্কোয়ার, দ্যাট মিন্স যখন ইকুয়াল হয়ে যাবে, যদি গামা মিউ তো সেক্ষেত্রে আমরা শুরু করছি যে গামা নট স্কোয়ার মানে বিটা স্কোয়ার আই, কোনো সমস্যা নেই। কিন্তু যদি গামা আই স্কোয়ার করা হয় তাহলে কি হবে? বিটা আলফা আই স্কোয়ার, তার মানে বিটা আলফা আই বিটা আলফা আই। এক্ষেত্রে কিন্তু বিটা আলফা আই অ্যান্টি কমিউটিং, সেক্ষেত্রে আমি যদি আলফা নিয়ে আসি তাহলে আলফা আই বিটা স্কোয়ার আলফা। So beta square is 1, alpha square is also 1, this is minus 1. So gamma I square is equal to minus 1. Okay? তো তাহলে আমি এই সব জিনিসকে অ্যাসেম্বল করব কি করে? আমরা এটাকে অ্যাসেম্বল করব কি করে? না, আমরা দেখছি যে গামা মিউ গামা নিউ ইকুয়াল টু 0। এবারে গামা নট স্কোয়ার ইকুয়ালস টু 1। ওকে, গামা আই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 1। তাহলে সেক্ষেত্রে আমি যদি গামা নট করি, গামা নট ইকুয়ালস টু কত হবে? 2 হবে, কারণ গামা নট স্কোয়ার প্লাস গামা নট স্কোয়ার 2। তো গামা আই যদি করি সেক্ষেত্রে টোয়াইস, তো সামনে মাইনাস হচ্ছে কারণ মাইনাস গামা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার টোয়াইস গামা স্কোয়ার which is minus 2. so this is the twist. এখানে টুইস্ট কেন? কারণ আমি যদি আলফার ব্যাপারটা দেখি যে আলফা আই আলফা জে, এটা কেমন ছিল? এটাকে লিখেছিলাম টোয়াইস ডেল্টা আই জে, মানে আই ইকুয়াল টু জে হলে 1 হবে মানে 2 হবে, আদারওয়াইজ 0 হবে। কিন্তু এখানে গামার ক্ষেত্রে যদি 0 কম্পোনেন্টটা হয় তাহলে 2 হবে, আদারওয়াইজ -2। তো এই জিনিসটাকে অ্যাসেম্বল করছি আমরা এইভাবে, একটু দেখো তোমরা একমত কিনা। সেটা হচ্ছে এরকম যে গামা মিউ গামা নিউ this can be written twice g mu nu, এবং এটা উপরে লিখতে হবে ক্ষেত্রে। এবং তোমরা জানো এই যে g mu nu this is metric tensor in Minkowski space, যেটা হচ্ছে 1 -1 -1 -1। তার মানে কি, যখন আমি 0 0 কম্পোনেন্ট নেব তখন 1 হবে, আর যখন বাকি কম্পোনেন্ট গুলো নেব 1 1 2 2 3 3 তখন -1 হবে, যেটা এই জিনিসটাকে কিন্তু স্যাটিসফাই করছে, একদম একই রকম ভাবে স্যাটিসফাই করছে। সো যদি এরকম এটা এক্সাম দেয় এটা প্রুভ করতে যে গামা মিউ ইজ ইকুয়াল টু দ্যাট। ওকে, তো এই হচ্ছে আমার গামা ম্যাট্রিক্সের রিপ্রেজেন্টেশন। ওকে, তো নেক্সট আমরা আবার ডিরাক ইকুয়েশনে ফিরে আসছি, যেটা এরকম ছিল যে আলফা ডট বি প্লাস বিটা এম অফ সাই ইকুয়ালস টু ই সাই। আমি এর বোথ সাইডে বিটা অপারেট করতে চাইছি, তার মানে এরকম হবে বিটা আলফা ডট বি প্লাস বিটা স্কোয়ার অফ এম সাই প্লাস ই অফ
beta psi. E is a number, so you can alternate them. E is not a matrix, E is a number. Energy eigenvalue. Okay. Now beta alpha is gamma, so you can write gamma dot p. Beta square is 1, so m of psi is equal to beta means gamma 0, right? So gamma naught of psi. Okay. So in this process, you can write uh, gamma naught into E minus gamma dot p of psi is equal to m psi. Is equal to m psi. So this is very clear. আমরা এটা এদিকে নিয়ে এসেছি। এবারে আমরা যদি ফোর মোমেন্টামের এক্সপ্রেশন দেখি, সাপোজ পি মিউ, the time component of four momentum is energy, and other component are actually E. Okay. Now gamma mu, this is gamma 0 and gamma in the similar fashion. The contravariant, the covariant alternative, it will be gamma naught and minus gamma, because we have used the convention 1 minus 1 minus 1 minus 1. So in this process, if you try to write that, suppose gamma mu p mu, and this is same for gamma mu p mu, it will be E gamma naught minus gamma dot c. Okay. So the whole scenario you can write is gamma mu p mu minus of m psi is equal to 0, and this thing is written in terms of the Feynman slash notation. This notation is represented by Feynman. This is the p slash of m psi equals to 0. P slash is nothing. The notation looks very heavy, but it is nothing. P slash is the contraction of p mu with gamma mu. Okay, so you can contract any one rank tensor or any higher order tensor in higher rank tensor in relatively low rank tensor. So this is the contraction. So contraction of p with gamma mu, this is called p slash. So this is p slash minus m of psi is equal to 0. So this is the way of writing, another way of writing the Dirac equation. That way you can also write. Other thing is that if you want to write p mu cap, that means the quantum operator form of p mu, it will be at first the Hamiltonian operator, energy h, and then the in position representation momentum operator can be written in minus I h cut of gravity. Okay, and you know the Hamiltonian operator I h cut del t and minus I h cut grad. So this thing can be assembled in a very right way, which is p mu cap will be I h cut del mu. Okay, I h cut del mu. But del mu, it is also 4 vector, so you can write this is del t and minus grad. So p mu is equal to I h cut del mu. So simply you can write p slash. So p slash you can write you can write one more line, which is gamma mu p mu minus m
of psi equals to 0, which is I is cut gamma mu del mu minus of m psi equals to 0, and then further you can write this is I is cut del slash. So del slash is the contraction of del mu with respect to gamma mu. This is a arbitrary contraction. So this is the forms of Dirac equation in slash notation. So particularly আজকে আমরা এই Dirac equation solve করার দিকে ইম্পর্টেন্স দেব, how to solve the Dirac equation. So however we have the equation already, we have m the equation was like alpha dot p plus beta m equals to of psi equals to E psi. Equals to E psi, or you can write dEi psi, whatever you may write. Okay, now in matrix form this was beta I, then alpha dot p, then alpha dot p, then minus this was mi, because beta, the form of beta is actually I and minus I. So this is m and minus mi of psi, it is equal to E of psi. Psi, as it is the 4 cross 4 matrix, so this one will be 4 cross 1. This one also 4 cross 1. This is very clear. 4 cross 1 matrices are there. Now you can expand this matrix in 4 cross 4 way, but it will be very lengthy. Instead you can represent it in that way, and you can decompose the 4 cross 4 matrices into in a very authentic way, like in 2 cross 2 components of a 4 cross 4 matrix. You can do that. Now consider the case 1 where the particles are at rest. Particle is at rest. So whenever the particle is at rest, so the momentum p will be 0, and in this case you have m, this is I 0 0 minus I equals to of psi equals to E psi, which is 0 0 minus I is equal to E by m psi. So this was actually beta or gamma naught. So for rest, the particle is at rest, the momentum is 0 0 momentum particle, the Hamiltonian just reduced to the beta. Only beta will be there, because of course alpha dot p plus beta m. So whenever p is 0, the only contribution will come from beta m. So this is beta m. Beta m of psi equals to E psi. Now you can expand it for better realization, which will be like 1 0 0 1 0 0 0 0 0 0 0 0, then minus 1 0 0 minus 1. So this was now Hamiltonian for free body. So what are the eigenvalues of this? So এখানে আমি দেখেই বুঝতে পারছি এটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। সো এর যে আইগেনভ্যালু গুলো আসবে, আনডাউটেডলি এখানে চারটে আইগেনভ্যালু আসবে, একটা 1 1
-1 -1। ওকে, সো এক্ষেত্রে যেমন আমরা দেখছি এখানে যে আইগেন ভ্যালু E/m, মানে যাই হোক এখানে তাহলে কি আসবে, একটা আসবে E=m আর একটা আসবে E=-m। E=m এর জন্য দুটো আইগেন স্টেট আসবে, আর -m এর জন্য দুটো আইগেন স্টেট আসবে। সো পজিটিভ এনার্জি সলিউশনও আছে, নেগেটিভ এনার্জি সলিউশনও আছে এখানে। তো সেক্ষেত্রে আমার এর আইগেন ভেক্টর গুলো কি হতে পারে? এর আইগেন ভেক্টর গুলো এরকম হবে, একটা যে 1 0 0, আর একটা হবে কি 0 1 0 0, আর একটা কি হতে পারে 0 0 1 0, আর একটা হতে পারে 0 0 0 1। অর্থাৎ এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটার এ কি হতে পারে সলিউশন, মানে আইগেন ভেক্টর সলিউশন কি হতে পারে, এই চারটা 1 2 3 4। আর এই দুটোর জন্য করেসপন্ডিং এনার্জি যেটা হবে সেটা হবে ইকুয়াল টু প্লাস m, এই দুটো মাইনাস। নাও ক্যান ইউ রাইট দিস ওয়ান ইজ ওয়ে, তাই না? এই যে উপরের দুটো, এই উপরের দুটো যে এই উপরেরটা বোঝাচ্ছে কি যে স্পিন হাফ পার্টিকেল, মানে স্পিন হাফ স্টেট অফ নন রিলেটিভিস্টিক স্পিন ইলেকট্রন। আমরা তো জানি যে এটা হয় না, this is 1 0, this is 0 1। তো সেই জন্য এটা এটা হচ্ছে কি, এটা তো 0 বাট এটা হচ্ছে স্পিন আপ স্টেট। এইটাকে লিখতে পারি স্পিন ডাউন ইনটু 0, এটাকে লিখতে পারি 0 স্পিন আপ, এটাকে লিখতে পারি 0 স্পিন ডাউন। তো এই যে চারটে কম্পোনেন্ট আমরা পেয়েছি, এর মধ্যে কিন্তু নন রিলেটিভিস্টিক কেসটা এমবেডেড হয়ে আছে, মানে রিলেটিভিস্টিক সলিউশন, উইদিন দ্য রিলেটিভিস্টিক সলিউশন নন রিলেটিভিস্টিক ইফেক্টস আর এমবেডেড, তাই না? তো এই জন্য এদেরকে বলা হয় স্পাইনর, মানে যেহেতু স্পিনকে রিপ্রেজেন্ট করে, পাউলি স্পিন ম্যাট্রিক্সের যে আইগেন ভেক্টরস, সিগমা জেড এর যে আইগেন ভেক্টরস, তারা অ্যাকচুয়ালি স্পিন হাফ পার্টিকেলের যে এগুলো সেগুলোকে রিপ্রেজেন্ট করে অ্যাকচুয়ালি। এবার এটা তাহলে কি ইফেক্টিভলি আমরা কি বলতে পারি, যেহেতু এটা রিলেটিভিস্টিক কেস, দিস মে বি টেকেন ইন অ্যাকাউন্ট অ্যাজ দ্য রিলেটিভিস্টিক স্পিন and the corresponding states, spin states, these are called the spinors. Okay, this is spinors. So spinors, what are spinors? Spinors, you can say the state, relativistic spin state, relativistic spin state, and এটাকে ডিরাক স্পাইনরও বলা হয়। আর একটা ছিল যেটা পাউলি স্পাইনর, যেটা বলা যেতে পারে যে নন রিলেটিভিস্টিক স্পিন আপ পার্টিকেলের ক্ষেত্রে এটা হচ্ছে রিলেটিভিস্টিক স্পিন পার্টিকেল। এবং অবভিয়াসলি ওটা যদি স্পিন হাফ, এটা স্পিন হাফ পার্টিকেলের জন্য, তার জন্য এর স্টেট কটা আছে না, হাফ 2s+1, যেহেতু এখানে s ইকুয়াল টু হাফ, তাহলে 2s+1 মানে কটা হয়, তিনটা। 2s+1 মানে দুটো, আপ আর ডাউন হয়েছিল। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি চারটা স্পাইনর আছে। তো বেসিক্যালি এটা কিন্তু s ইকুয়াল টু 3 হাফ, এটা হচ্ছে s ইকুয়াল টু 3 হাফ। তো সেই কারণে এটার চারটে এ আসছে, কারণ 2s+1 তাহলে কত হবে, 4, ঠিক আছে? তো তাহলে আমার আলটিমেট কি দাঁড়ালো, আলটিমেট দাঁড়ালো যেটা, সেটা হচ্ছে কি পাউলি স্পাইনর, পাউলি স্পাইনরের দুটো সলিউশন ছিল। যদি গেট নোটেশনে লিখি, এটা ছিল যার আইগেন ভ্যালু ছিল হচ্ছে 1, মানে সিগমা এক্স এর জন্য 1, এস এক্স হলে হয়তো হাফ ইচ কাটো, আমি সিগমার আকারে লিখছি, এটা প্লাস হাফ, আর এটার জন্য হবে কত, মাইনাস। মানে এরা কার আইগেন ভেক্টর, সিগমা জেড এর আইগেন ভেক্টর।
এই জিনিস। আর যেটা ডিরাক স্পাইনর, ডিরাক স্পাইনর যেটা, তার চারটে কম্পোনেন্ট। একটা হচ্ছে কি আপ জিরো, ডাউন জিরো, জিরো আপ, জিরো ডাউন। তো এর জন্য +1, এর জন্য +1, এর জন্য -1, এর জন্য -1, এদের আইগেন। এবং এরা কার আইগেন ভেক্টর? না, এরা হচ্ছে বিটার আইগেন ভেক্টর। ঠিক আছে, হচ্ছে বিটার। এখানে আরেকটা জিনিস বলে নেওয়া উচিত, এদের যে জেনারেটর পাউলি স্পিন ম্যাট্রিক্স, তো এরা জেনারেটর। হ্যাঁ, তো এদের যে করেসপন্ডিং গ্রুপ সেটা কার এলিমেন্ট হয়? SU2 এর এলিমেন্ট হয়। ওকে, SU2 এর এলিমেন্ট। এবার আমি যদি ডাইরেক্ট স্পিনরে যাই, এদের যে জেনারেটর গ্রুপ বা করেসপন্ডিং যে এলিমেন্ট গ্রুপ যেটা, এটা কিসের এলিমেন্ট হবে? না, SU4 এর এলিমেন্ট। সো the non-relativistic spin is represented by SU2, but direct spinor it is represented by SU4 group. Okay, এখন আমার একটা ওপেন কোশ্চেন, why not SU3? এখানে যে ম্যাট্রিক্স গুলো হবে সেই ম্যাট্রিক্স গুলো কেমন হবে? ট্রেসলেস ম্যাট্রিক্স হবে, অর্থাৎ এগুলো অ্যাড করলে জিরো হয়ে যাবে। এবং কি হবে? এবং তার ডিটারমিনেন্ট 1 হবে, মানে এর ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট 1 হবে। আর এদের যে ট্রেস হবে সেটা 0 হবে। তো আমি যদি 3x3 নেই, 3x3 নিলে এটা সম্ভব নয়, মানে ট্রেস 0 হতে হবে, প্লাস সঙ্গে সঙ্গে মানে যদি আইগেন ভ্যালু গুলো আমি নিই, মানে আমি যদি SU3 নিতাম তাহলে তিনটে হতো, তাহলে λ1, λ2, λ3, that will be 1, and λ1 plus λ2 plus λ3 will be 0. This is not possible. তো এক্ষেত্রে এটা পসিবল হয়েছে, তার কারণ SU4 এ এটা সম্ভব। কারণ কি? λ1 plus λ2 plus λ3 plus λ4, this is 0, and λ1, λ2, λ3, λ4 is equal to 1. এখানে আমরা পেলাম λ1 equal to 1, λ2 equal to 1, λ3 equal to -1, λ3 equal to -1. সো ডাইরেক্ট স্পাইনরস, এই কারণে আমরা এদেরকে SU4 দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। এরপর SU6 হতে পারে। ঠিক আছে, SU6 এ আবার 6x6 ম্যাট্রিক্স আসবে, কিন্তু SU3 হতে পারবে না, SU5 হতে পারবে না, এটা হতে পারবে না। ওকে, এবার নেক্সট আমরা যদি দেখি, যদি মোমেন্টাম থাকে তাহলে কি হবে? মোমেন্টাম P not equals to 0, অর্থাৎ পার্টিকেল ইজ নট ইন রেস্ট। তো সেক্ষেত্রে আমরা হ্যামিল্টনিয়ানটা এইভাবে লিখেছি, তো যে লিখেছি এরকম যে বিটা মানে এম আই প্লাস সিগমা ডট পি, সরি sigma dot p minus mi of psi equals to 0. Okay. Now obviously, this one actually is this matrix is 4x4, for I am writing it in two component way, so that's why you can write this psi in a two component decomposition. This is suppose I am writing chi phi. Actually you got the point that this chi phi, these are the forms of Pauli matrix, the eigenvectors of Pauli matrices. We have found it in the zero momentum case. In zero momentum case it is 1 0 0 1, something like that. Okay, so this is a two component representation of psi in that way. Now you can use this relation
mi sigma dot p, okay, and sigma dot p and minus mi of chi phi is equal to E of chi phi. Okay, E of chi phi. Now from here you can write m chi plus sigma dot p phi equals to E chi, and another one is sigma dot p chi minus m phi is equal to E phi. Just comparing the both hand side, left hand side and right hand side, you can find this one. And from here you can establish the relation between chi and phi, which is chi equals to m minus chi equals to or we are going to write phi in terms of phi. Phi equals to E minus m by sigma dot p of chi. Okay. And from here phi equals to phi equals to sigma dot p phi equals to sigma dot p by E plus m. Of chi, right? So this one, so if you compare this one phi and phi, chi and chi, then you will find E square minus m square equals to sigma dot p whole square. Okay, sigma dot p whole square. So actually you know sigma dot p whole square is equal to nothing but p square. This is nothing but p square. So E equals to E square equals to p square. E square equal to p square plus m square. Okay. So E equals to plus minus root over p square plus m square. So you got two eigenvalues actually, root over plus minus root over p square plus m square. So you have actually four eigenvectors. Two have the positive eigenvalue, মানে চারটে eigenvector আসবে, তার মধ্যে দুটো পজিটিভ থাকবে, দুটোর eigenvalue পজিটিভ আর দুটোর eigenvalue নেগেটিভ। ওকে, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে রিলেশন গুলো পাবো, একটা ফাই আর একটা কাই। তো আমি ধরে নিলাম এই রিলেশনটার জন্য, এই দুটো রিলেশনের জন্য E ইকুয়ালস টু রুট ওভার পি স্কয়ার প্লাস এম স্কয়ার, এটা হচ্ছে প্লাস। আর এইটার জন্য কত না, এইটার জন্য আমি ধরে নিলাম যে E ইকুয়ালস টু মাইনাস রুট ওভার পি স্কয়ার প্লাস এম স্কয়ার। তাহলে সেক্ষেত্রে আমার সলিউশন কি দাঁড়াবে? আমার সলিউশন আমি ধরেছিলাম যে সাই ইকুয়াল টু কাই ফাই। এখানে কাইর দুটো চয়েস হতে পারে, একটা আপ স্পিন, একটা হতে পারে আপ স্পিন। আপ স্পিন মানে কি 10, আর একটা হতে পারে 01, মানে আপ আর ডাউন। তাহলে সেক্ষেত্রে আমরা যদি লিখে নিই যে উপরেটার জন্য, অর্থাৎ E ইকুয়াল টু কত না, ইকুয়াল টু প্লাস রুট ওভার পি স্কয়ার প্লাস এম স্কয়ার, এইটার জন্য সাই প্লাস যদি বলি, সাই প্লাসের কি হতে পারে
একটা হয়ে যাবে আপ, আর ফাই কত, ফাই ইকুয়াল টু এইটা, অর্থাৎ ই মাইনাস এম বাই সিগমা ডট পি, অর্থাৎ ই মাইনাস এম বাই সিগমা ডট ই অফ আপ। এটা একটা হতে পারে, আর একটা ডাউন দিয়ে হবে, ডাউন ই মাইনাস এম বাই সিগমা ডট পি অফ ডাউন। এই দুটো পজিটিভ এনার্জি আইগেন ভ্যালুর জন্য, আর নেগেটিভ এনার্জি আইগেন ভ্যালুর জন্য সেখানেও আমরা দুটো সলিউশন পাবো। একটা সাই মাইনাস একটা হতে পারে, যখন আমি সাই এটাকে আপ ধরছি, তাহলে আপ ধরলে কি হবে, আমি এদের মধ্যে রিলেশন অলরেডি পেয়েছি, এটা হচ্ছে সিগমা ডট পি বাই ই প্লাস এম, তার মানে সিগমা ডট পি বাই ই প্লাস এম আপ, আর ডাউন দিয়ে ধরলে কি হবে, ডাউন সিগমা ডট পি বাই ই প্লাস এম ডাউন। তাহলে এই হচ্ছে চারটে সলিউশন আছে। এই চারটে সলিউশনকে আমি পরপর যদি লিখে নি বসিয়ে দিয়ে, তাহলে কি হচ্ছে 1 0 আর একটা 1 0, মানে ই মাইনাস এম বাই সিগমা ডট ই, জিরো, এটা একটা হবে 0 1, আর একটা কি হবে 0 ই মাইনাস এম সিগমা ডট বাই সিগমা ডট পি, এটা একটা আসবে। 3 নম্বরটা কি আসছে 1 0, আর একটা হচ্ছে এটা সিগমা ডট পি বাই ই প্লাস এম, সিগমা ডট পি বাই ই প্লাস এম 0, আর একটা লাস্টের যেটা আসছে সেটা হচ্ছে কি 0 1 0 সিগমা ডট পি বাই ই প্লাস। তাহলে এই চারটে হচ্ছে আমার সলিউশন। এটা হচ্ছে কি মুভিং পার্টিকেলের জন্য, এবং সব ক্ষেত্রে আমরা এখানে ফ্রি পার্টিকেল ধরেছি, সো ফ্রি পার্টিকেল সলিউশন ফর মুভিং অবজেক্ট। আর আমরা যখন পার্টিকেল রেস্টে ছিল সেখানে তো আমরা বের করে দেখেছি, সেটা খুব ট্রিভিয়াল ছিল, এরকম, সেটা ট্রিভিয়াল বলতে হয় এরকম ছিল, এইটা এই চারটা পেয়েছিলাম যদি পার্টিকেল রেস্টে থাকে। আর পার্টিকেল যদি মুভ করে সেক্ষেত্রে আমরা সলিউশনটা এইভাবে পাবো 1 2 3 4। তো এটাই হচ্ছে ডিরাক-স্পাইনর ফর মুভিং পার্টিকেল, ঠিক আছে? তো এইভাবে আমরা সলভ করতে পারি ডিরাক ইকুয়েশন, ঠিক আছে?